আগ্রাসন বিরোধী লড়াই সুসংহত করতে গণ অধিকার পরিষদের একাংশের নাম বদল করে আম জনতার দল নামে আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে প্রতিম জামান টাওয়ারে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ পাওয়া দলটির আহ্বায়ক মিয়া মশিউজ্জামান একথা ঘোষণা করেন। তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গণ অধিকার পরিষদ তার নাম পরিবর্তন করে এখন থেকে আম জনতা দল নামে পরিচিত হবে। এই পরিবর্তন আমাদের আগ্রাসন বিরোধী লড়াইয়ের সাংগঠনিক রূপান্তরের প্রতীক এবং জনগণের সঙ্গে আরো সরাসরি সংযোগ স্থাপনের একটি নতুন প্রয়াস। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, আম জনতা দলকে সঙ্গে নিয়ে আমরা আগ্রাসন বিরোধী লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে পারি। আমরা যেন কখনোই পিছপা না হই, সার্বভৌমত্ব ও সুশাসনের বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চটুকু দিয়ে অবদান রাখতে পারি। নাম পরিবর্তনের কারণ ব্যাখ্যায় মিয়া মশিউজ্জামান গণমাধ্যমের সামনে বলেন, গণ অধিকার পরিষদ বেশ কিছু নৈতিক ও সার্বভৌমত্বের প্রশ্নের দুই ভাগে বিভক্ত হয় 2023 সালের 20 জুন। কাছাকাছি দুই দলের একই নাম হওয়ায় আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত দ্বন্দ্বের সৃষ্টি হচ্ছিল। পরিবর্তনের কারণ ব্যাখ্যায় তিনি আরো বলেন, আগ্রাসন বিরোধী লড়াইকে আরো সুসংহত ও বিস্তৃত করতে আমাদের পূর্বের সহযোদ্ধাদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়। এমন নাম পরিহার করে আমাদের পূর্বের নাম গণ অধিকার পরিষদ পরিবর্তন করে আম জনতা দল নামকরণ করেছি। আজ থেকে আমার মিয়া মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের অংশের নাম আম জনতার দল। মিয়া মশিউজ্জামান বলেন, 24-এর গণ অভ্যুত্থানে আমাদের দলের 7 সহযোদ্ধা জীবন দান করেছেন, শতাধিক আহত হয়েছেন। আমাদের দলটি অতীতে যেমন ছাত্র, যুবক, প্রবাসী, পেশাজীবী এবং পেশাজীবীর নেতৃত্বে গণতন্ত্র ও ন্যায় বিচারের পক্ষে কাজ করেছে, ভবিষ্যতেও একইভাবে সকল শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাবে। আম জনতা দলের মূলনীতি 3টি। এগুলো হচ্ছে সার্বভৌমত্ব, স্বনির্ভর ও সুশাসন। দলটির স্লোগান নির্ধারণ করা হয়েছে স্বনির্ভর অর্থনীতি ও সুশাসনের সমৃদ্ধি। 2021 সালের 26 অক্টোবর ডক্টর রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের নেতৃত্বে গণ অধিকার পরিষদের আত্মপ্রকাশ ঘটে। পরে অভ্যন্তরীণ দ্বন্দ্বে দলটি দুভাগে বিভক্ত হয়ে যায়। 2023 সালের ডিসেম্বরে গণ অধিকার পরিষদের আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেন রেজা কিবরিয়া। এক পর্যায়ে নুরুল হক নূর ও রাশেদ খানের নেতৃত্বে দলটির একাংশ এবং মিয়া মশিউজ্জামান ও ফারুক হাসানের নেতৃত্বে অপরাংশ পরিচালিত হতে থাকে। নুরুল হক নূর ও মিয়া মশিউজ্জামানের 2 গণ অধিকার পরিষদ শেখ হাসিনার পতন আন্দোলনে যুগপৎভাবে বিএনপির সঙ্গে আন্দোলন করে। নূরের গণ অধিকার পরিষদ নির্বাচন কমিশনেরও নিবন্ধন পেয়েছে।